নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের মিষ্টি কুমড়ো আপনারা অনেকভাবে রান্না করেছেন, কিন্তু একবার এই পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো মাছের মাথা দিয়ে রান্না করুন, দারুণ লাগবে। তো এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি, এখানে পুরুল নিয়েছি, আলু নিয়েছি, আর এখানে একটা মাছের মাথা নিয়েছি, আর এখানে দেখুন পুঁই শাক আর পাতাগুলো নিয়েছি। নিয়ে এবারে আমি একটা মশলা বেটে নেব। তো এখানে আদা নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরা আর ধনে, এইটা একসাথে বেটে নেব। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম যখন হবে এই সময় আমি এটা বেটে নেব। অল্প একটু জল দিয়ে এটা খালি বেটে নেব। এবার কড়াইয়ে তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এবারে মাছের মাথাগুলো ভেজে নেব। ঢেকে রাখবো, না তো মাছের মাথা অনেক সময় তেলে খুব ছিটকায়, আর ঢেকে রাখলে খুব ভালো ভাজাটাও হয়ে যায়। তো দেখুন মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার এই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দেব, একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা দিয়ে আলুটা দিয়ে একটু ভাজবো। এবার পুঁই শাকের ডাঁটাগুলো দিচ্ছি, কেননা ডাঁটাটা একটু সময় লাগে সিদ্ধ হতে, সেই জন্য আমি আলুর সাথে দিয়ে দিচ্ছি। আর এতে নুন মশলা ঢুকতেও একটু সময় দিতে হয়। তো এটা ঢেকে ঢেকে একটু ভেজে নেব। এবারে এই যে বেটে রাখা মশলাটা এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, এইখানে পেঁয়াজ রসুন ব্যবহার করার দরকার নেই। আর হলুদ আর নুন দিয়ে দিলাম আবার। দিয়ে আবার একটু খুব ভালো করে ভেজে নেব। একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এখানে আমি জল ব্যবহার করব না, কারণ এখানে পুঁই শাকের পাতা আছে, ওই জলেই হয়ে যাবে। এবারে কুমড়োগুলো দিয়ে দেবো আর পুরুলটাও দিয়ে দেবো। এই পুরুল থেকেও অনেক জল বেরোবে, যেটা আপনারা ধুন্দুলও বলেন, এটা থেকে অনেক জল বেরোবে, তাতেই হয়ে যাবে। আপনারা যদি আরও একটু মাখা মাখা খেতে চান তো একটু জল ব্যবহার করতে পারেন। ঢাকা দিয়ে রাখবো। তো দেখুন তরকারিগুলো নরম হয়ে গেছে, সব ঘেঁটেও গেছে। এবারে ভেজে রাখা মাছের মাথাটা দেব। মাছের মাথাটা একটু ভিতরে ঢুকিয়ে রাখবো, রাখলে এটা নরম হয়ে সব ভেঙে যাবে। একটু চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, আপনারা ব্যবহার অবশ্যই করবেন। দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব, যাতে চিনিটা সব মশলা মানে সবজির মধ্যে চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি পুঁই শাকের পাতাটা। আমার পুঁই শাকের ডাঁটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই সময় পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। তো পাতাগুলো নরম হয়ে গেছে, আবার একটু সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আবার ঢাকা দিয়ে রাখবো। তো এবারে দেখুন তরকারিটা কেমন হয়েছে, এরকমই শুকনো শুকনো, খুব ভালো লাগে। এবার আপনারা এটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন। কেমন লেগেছে ভিডিওটা আপনাদের, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।